السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العلي العظيم. সম্মানিত উপস্থিতি, এই বিকেল থেকে এই পর্যন্ত আপনারা খুবই ধৈর্যের সাথে বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকে নিজামে ইসলাম পার্টির পক্ষ থেকে আয়োজিত সিরাত মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমরা মাহফিলের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আমি শেষ বেলার বক্তা হিসেবে আপনাদের কাছে, যেহেতু আজকের মাহফিলটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত, সেই হিসেবে রসুলের আদর্শ থেকে দুই একটি আদর্শ আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন, তখন পৃথিবীর সর্বত্র, বিশেষত আরবের মাঝে জুলুম, অন্যায়, অবিচার অধিক হারে ছিল। একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে সুখ বা শান্তির মাঝে বসবাস করতে পারছিল না। মানুষের পরিবারগুলো সুশৃঙ্খল ছিল না, সামাজিক অবকাঠামোগুলোও মজবুত ছিল না। এমনিভাবে আরবের পররাষ্ট্রনীতিগুলোও ভঙ্গুর ছিল। আরবের মানুষগুলোকে অন্যান্য প্রভাবশালী দেশগুলো মন্দ দৃষ্টিতে দেখত। তাদের অবস্থান, অর্থনৈতিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, শান্তি শৃঙ্খলা সব কিছুর দিক থেকে অবনতি হওয়ার কারণে বা থাকার কারণে বহির্বিশ্বেও তাদের তেমন কোনো অবস্থান ছিল না। ঠিক এই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। পৃথিবীতে সমস্ত মানুষের আগমনের ধারা হলো, মায়ের গর্ভ থেকে যখন জমিনে আসবে, আগে মাথা ভূমিষ্ঠ হবে, এরপর পা ভূমিষ্ঠ হয়। কিন্তু সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের সমস্ত মানুষের ধারাকে ব্যাহত করে ভিন্ন এক ধারা নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগে মাথা ভূমিষ্ঠ হয়নি, আগে পা ভূমিষ্ঠ হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে পা ভূমিষ্ঠ করালেন, মাথাকে পরে ভূমিষ্ঠ করালেন? পৃথিবীর সমস্ত মানুষের জন্মের ধারাকে ব্যাহত করলেন। এর কারণ হলো, আল্লাহ তাআলা বুঝাতে চান, ওহে দুনিয়ার মানুষ, তোমাদের এই চলমান দুনিয়াতে এতদিন পর্যন্ত যে জুলুম আর অন্যায় আর অবিচার অত্যাচার চলছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে এইগুলোকে সব মাটির নিচে কবর রচিত করা হলো। আমার নবীর আগের পা ভূমিষ্ঠ করে তোমাদের কাছে এই মেসেজটুকু দিতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, উনার পদধূলি, উনার পায়ের মাধ্যমে দুনিয়ার সমস্ত অন্যায় অবিচার পদধূলিত হবে। বলি সুবহানাল্লাহ। হয়েছেটাও তাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন এবং তার সংগ্রামী জীবন যখন তিনি শুরু করলেন, তার উত্তম আদর্শের মাধ্যমে, কোরআনের আদর্শের মাধ্যমে,
আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামী শরীয়তের মাধ্যমে গোটা দুনিয়ার জুলুম আর অন্যায়ের অবিচারকে তিনি ভুলুণ্ঠিত করেছেন, মাটির নিচে চাপা দিয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ যেদিন থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে, সেদিন থেকেই জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে অবদান রেখেছে। এমনি ভাবে যখনই যেই সরকার বাংলার জনগণের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, হেফাজতে ইসলাম পার্টি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সে তার বলিষ্ঠ আওয়াজে শক্ত ভূমিকা রাখার চেষ্টা করে গিয়েছে। ঠিক না ব্যাঠে? সুতরাং সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা ভূমিষ্ঠের মাধ্যমে যে মেসেজটুকু পৃথিবীতে দিয়ে গিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও তার জন্মলগ্ন থেকে ঠিক একই মেসেজ দিয়ে সুন্নতে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। আমরা পূর্বের বিভিন্ন বক্তাদের কাছ থেকে জেনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হয়েছিল, হিলফুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি ছিল গরিব এবং অসহায় মানুষকে সাহায্য করা। দ্বিতীয়ত ছিল বিদেশি পর্যটক যারা মক্কার মধ্যে আগমন করবে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করা। তৃতীয়ত আরেকটি উদ্দেশ্য ছিল তদানীন্তন সময়ে যার জোর ছিল, যার শক্তি ছিল, সে দুর্বলের উপর অন্যায় অবিচার করত। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই হিলফুল ফুজুল নামক সংগঠনটি তৈরি হয়েছে। আরেকটি অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল দেশের মধ্যে যে অরাজকতা, বিশৃঙ্খলতা এবং পারস্পরিক যুদ্ধ এক পরিস্থিতি অবস্থা বিরাজ করত, এদের বিরুদ্ধে অবস্থান ছিল এই হিলফুল ফুজুলের। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংগঠনের কারণে মক্কা এবং জাজিরাতুল আরবের অনেক অংশ থেকে নিজেদের ভিতরে পারস্পরিক যুদ্ধ, বিশৃঙ্খলা এগুলো বন্ধ হয়েছিল। বিদেশি পর্যটকরা যে নির্যাতিত হচ্ছিল, ছিনতাইয়ের শিকার হচ্ছিল, ডাকাতির সম্মুখীন হচ্ছিল, এর থেকে তারা রক্ষা পেয়েছে। তদানীন্তন সময়ে শক্তিশালীরা যে দুর্বলের উপর অত্যাচার করেছিল, এর বিরুদ্ধে অবস্থানের করার কারণে অনেকাংশে যারা জুলুম করত তাদের জুলুমবাজিটা বন্ধ হয়েছিল। পরিশেষে গরিব দুঃখী মানুষ এই হিলফুল ফুজুলের মাধ্যমে সহায় পেয়েছিল। ঠিক তদ্রুপ ভাবে আমি বলতে চাই, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি যেদিন থেকে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, সেই হিলফুল ফুজুলের মূল নীতিকে অবলম্বন করে অন্যায়ের বিরোধিতা করেছে। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। গরিব এবং অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। এমনি ভাবে দেশকে সুসংগঠিত করার জন্য, মজবুত করার জন্য সমস্ত দিক থেকে তাদের সর্বস্ব বিলিয়ে কাজ করে গিয়েছে। ঠিক না ঠিক? সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখতে চাই, বর্তমান সময়ে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের সাম্প্রতিক সময়ে যেই ছাত্র সংগঠনগুলো তৈরি হয়, যুব সংগঠনগুলো তৈরি হয়, অথবা সামাজিক সংগঠনগুলো তৈরি হয় রাজনৈতিক ব্যানারে অথবা অরাজনৈতিক ব্যানারে, বড় আফসোসের সাথেই বলি, কষ্টের সাথেই বলি, দুঃখ ভরা অন্তর নিয়ে বলি, এই সংগঠনগুলো তৈরি হয় ভালো এবং সৎ কাজের উদ্দেশ্য নিয়ে নয়, বরং আজকে এই সংগঠনগুলো তৈরি হচ্ছে চাঁদাবাজি করার জন্য, এই সংগঠনগুলো তৈরি হচ্ছে টেন্ডারবাজি করার জন্য, এই সংগঠনগুলো তৈরি হচ্ছে দর্শন করার জন্য, এই সংগঠনগুলো তৈরি হচ্ছে মানুষের উপর জুলুম এবং নির্যাতন করার জন্য, এই সংগঠনগুলো তৈরি হচ্ছে অস্ত্রবাজি করার জন্য, অস্ত্রধারী হওয়ার জন্য, নিজেদের দলীয় শক্তি দেখিয়ে এক ত্রাস সৃষ্টি করার জন্য তারা এই সংগঠনগুলো তৈরি করছে। ঠিক না ঠিক? আমরা কিছুদিন আগেও দেখেছি রাজনৈতিক ব্যানারে একটি বিশেষ মহল, বিশেষ একটি সংগঠন, বিশেষ একটি ছাত্র দল, তারা অস্ত্রের মহড়া দেখিয়ে নিজের ভাইয়ের বুকে গুলি চালাতেও তারা কুণ্ঠাবোধ করে নাই। তাদের দ্বারা হাজারো মা ও বোনেরা
ইজ্জতহানি হয়েছে, দর্শনের শিকার হয়েছে। এইভাবে আমরা রাজনৈতিক অরাজনৈতিক ভাবে বিভিন্ন দলের জন্ম দিচ্ছি। বন্ধুরা আমার, যদি আমরা মুসলমান হয়ে থাকি, যদি আমরা আদর্শ যুবক হয়ে থাকি, যদি আমরা আমাদের সমাজটাকে আদর্শিতভাবে গড়তে চাই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যেই মূলনীতির উপর ভিত্তি করে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সেই মূলনীতির উপর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল, সেই মূলনীতির উপর আমাদেরকেও সংগঠন তৈরি করতে হবে। সুতরাং যুব সমাজ, তোমরা সংগঠনের নাম দিয়ে অস্ত্রধারী হয়েও না, টেন্ডারবাজি হয়েও না, চাঁদাবাজি হয়েও না, নেশা দ্রব্যের চালান দেওয়া এবং গ্রহণ করা, মাদকের আখড়া নিজেদের ভিতরে তৈরি করার জন্য তোমরা নিজেদেরকে সংঘবদ্ধ করিও না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুযায়ী তোমরা তোমাদের সংগঠনকে তৈরি করার প্রয়াস চালাও। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দান করুক। পরিশেষে আল্লাহর রাসূলের জীবন থেকে আরেকটি মেসেজ দিয়ে আমি আমার কথা শেষ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের মাধ্যমে মানুষকে দ্বীন ইসলামের দিকে আহ্বান করছিলেন, মূর্তি পূজার বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন তিনি রুখে দাঁড়িয়েছেন, তখন আল্লাহর রাসূলকে থামানোর জন্য মক্কার বড় বড় লিডাররা, নেতারা, মক্কার বড় বড় লিডাররা তারা একত্রিত হয়েছে। মুহাম্মদকে কিভাবে থামানো যায়? যদি মুহাম্মদকে না থামানো যায়, তাহলে তো সে তার সততা এবং আদর্শের মাধ্যমে আমাদের নেতৃত্ব, আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা সব কিছু ছিনিয়ে নিবে। সুতরাং মুহাম্মদকে এখনই থামাতে হবে। যদি না থামাই, তাহলে আমাদের সব কিছুকে হারাতে হবে। এই চিন্তাকে সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হলো, হে নবী মুহাম্মদ, তুমি কি জন্য এগুলো করছো? আমাদের দেবদেবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। এক আল্লাহর কথা তুমি বলো, তোমার উদ্দেশ্যটা কি? তুমি যদি আমাদের মাঝে সম্পদশালী হতে চাও, তাহলে বলো, আমরা সবাই চাঁদা দিয়ে তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী করে দিব। যদি তুমি আমাদের নেতা হতে চাও, তাহলে বলো, আবেদন করো, আমরা সবাই তোমার নেতৃত্ব মেনে নিব। তুমি আমাদের গোত্র প্রধান হবে আর আমরা তোমার অনুগত হব। দ্বিতীয়ত, তুমি যদি আমাদের মক্কার কোন সুন্দরী রমণী চাও অথবা কজন চাও, বলো, তোমার কাছে আমাদের মক্কার সমস্ত সুন্দর রমণীদেরকে বিবাহের ব্যবস্থা করে দিব। তুমি যদি নারী চাও তো নারী পাবে, যদি সম্পদ চাও তো সম্পদ পাবে, যদি নেতৃত্ব আর কর্তৃত্ব চাও তাও পাবে, সব কিছু তোমাকে দিব। এর বিনিময়ে একটা কাজ তুমি বন্ধ রাখো, তবে তাওহীদের আওয়াজ দিও না। কিন্তু বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো আহ্বানেই সাড়া দেন নাই। সম্পদের লোভে তিনি লোভী হয়ে যান নাই, নারীর লোভে তিনি আকৃষ্ট হয়ে যান নাই, নেতৃত্বের লোভে তিনি পাগল করা হয়ে যান নাই। বরং এই সবগুলোর বিরুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছেন যে আমার কাছে নারীর লোভ নেই, সম্পদের লোভ নেই, নেতৃত্বের লোভ নেই, আমার কাছে কেবলমাত্র লোভ আছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে যে দ্বীন এবং আদর্শ দিয়ে পাঠিয়েছেন, সেই দ্বীন এবং আদর্শকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সময়ে আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখেছি আমাদের সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার রয়েছে। আল্লাহর রাসূলকে নারী লোভী বলে তারা আখ্যায়িত করে, আল্লাহর রাসূলকে অর্থলোভী বলে তারা আখ্যায়িত করে, আল্লাহর রাসূলকে নেতৃত্ব লোভী বলে তারা পরিচিত করতে চায়। ওই সকল দুষ্ট লোকদের উদ্দেশ্যে আজকের এই বাংলাদেশ নেজামে ইসলামের পার্টির মাহফিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই, বাংলার জমিনে আর একটা লোক যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো আওয়াজ করে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো কলম ধরে, তার হাতকে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ মনস্তাত্ত্বিক যুদ্ধে নামে,
বাংলার তৌহিদির জনতা ওই কুলাঙ্গারদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা গভীরভাবে লক্ষ্য করে দেখেছি বিগত সরকারের আমলে আল্লাহর রসুলের বিরোধীদেরকে বিভিন্নভাবে স্পর্ধা দেওয়া হয়েছে, বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সামনের সরকার যেই হোক না কেন, যেই তোমরা আসো না কেন, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিরোধ তখনই হবে রসুলের বিরোধীদের পক্ষ যদি তোমরা নাও, ঠিক না বেঠে? সুতরাং আজকের মাহফিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই, আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, বাংলার জমিনের যত আশিকে রাসূল আছে, আমাদের সকলের পক্ষ থেকে প্রাণের দাবি হলো তাদের বিরুদ্ধে ফাঁসির আইন তৈরি করতে হবে। আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, নেজামে ইসলামী পার্টির দাবি হলো, বাংলাদেশের মানুষের আশিকে রসুলের দাবি হলো তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি বাংলার সরকার ব্যর্থ হয়ে আইন পাস করতে, তৌহিদি জনতার আইনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।